1947 সাল ভারত স্বাধীন হলো, কিন্তু একটা বড় সমস্যা ছিল। দেশে তখনও প্রায় 565টি ছোট ও বড় দেশীয় রাজ্য ছিল। এই রাজ্যগুলোর শাসকরা ছিলেন কেউ রাজা, মহারাজা, নবাব। তাদের আলাদা সেনাবাহিনী, সম্পত্তি, ক্ষমতা সবই ছিল। তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রশাসনিক কৌশলী ভিপি মেনন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। রাজাদের বলা হলো, আপনারা ভারতের সঙ্গে যুক্ত হন, শাসন ক্ষমতা ছাড়ুন, বদলে সরকার আপনাদের বার্ষিক ভাতা দেবে। এই ভাতার নাম ছিল প্রিভি পার্স। এটা ছিল ব্যক্তিগত আয় এবং সম্পূর্ণভাবে করমুক্ত, এবং এটা আজীবন দেওয়া হবে বলা হয়েছিল। কত টাকা করে দেওয়া হতো? ছোট রাজ্যগুলোর রাজারা পেতেন বছরে 5,000 থেকে 50,000 টাকা। বড় রাজ্যগুলো যেমন হায়দ্রাবাদ বা মাইসোর পেতেন কয়েক লক্ষ টাকা করে বছরে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, গায়ত্রী দেবীর জয়পুর রাজপরিবার বছরে প্রায় 26 লক্ষ টাকা প্রিভি পার্স পেতেন। শুধু টাকা নয়, আরও কিছু সুবিধাও ছিল। মহারাজা বা নবাব উপাধি সরকারি স্বীকৃতি এবং সরকারি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা আর প্রোটোকল ও সম্মান ছিল। কিন্তু সময় বদলাতে শুরু করলো। অনেকে প্রশ্ন তুললেন, একটি গণতান্ত্রিক দেশে রাজাদের জন্য আলাদা ভাতা কেন? অবশেষে 1971 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 26তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রিভি পার্স পুরোপুরি বাতিল করে দেন। এর ফলে রাজাদের ভাতা বন্ধ হয় এবং তাদের বিশেষ মর্যাদাও শেষ হয়ে যায়। অর্থাৎ স্বাধীনতার পরও প্রায় 24 বছর ধরে ভারতের সরকার প্রাক্তন রাজাদের টাকা দিয়েছে, দেশকে এক করার স্বার্থে। আপনার কি মনে হয়, এটা ছিল প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল নাকি অপ্রয়োজনীয় সুবিধা?